আমার কাছে আজকে একজন এই প্রশ্নটা করেছিল যে এমএস ওয়ার্ডে কি নেম লেখার বা নাম লেখার স্টিকারগুলো বানানো যায়। আমি তখন তাকে উত্তর দিলাম, কেন বানানো যাবে না, বানানো খুবই সহজ। চলো তাহলে আজকে তোমাদেরকেও সেটা আমি বানিয়ে দেখাই। একদম ফার্স্ট যাব মেলিংয়ে ক্লিক করলাম। সেখান থেকে আমরা যাব স্টার্ট মেল মার্ক, সেখান থেকে আমরা নেব লেবেল। হয়ে গেল। এরপর আমরা এখানে এই যে লেবেলের এখান থেকে আমরা নেব A1 হলো। তারপর প্রোডাক্ট নেমের জায়গায় আমরা নেব A128171। ওকে, হয়ে গেল। এবার আমরা কি করব, এবার আমরা প্রথমে কন্ট্রোল চেপে অল সিলেক্ট করে নেব। হোম মেনুতে ক্লিক করব, বর্ডার, সেখান থেকে আমরা করব অল বর্ডার চলে এসছে। এবার আমরা ক্লিক করে ইনসার্ট, সেখান থেকে আমরা একটা নিজেদের পছন্দ মতো শেপ নেব, নিয়ে নিলাম। এটাকে এবার অ্যাডজাস্ট করে বসিয়ে দেব। হলো। এবার এখানে যদি আমরা কোনো কালার দিতে চাই তখন আমরা যাব সেভ ফিল, সেখান থেকে নিজেদের পছন্দ মতো একটা কালার এখানে দিয়ে দেব, দিয়ে দিলাম। সেভ আউটলাইনটাকে আমরা নো আউটলাইন বা আমরা আউটলাইনটাকে সরু করে দেব। হয়ে গেল। এবার আমরা এখানে এর মধ্যে লিখব, টেক্সট বক্স নিয়ে নেব ওর মধ্যে লেখার জন্য। নিয়ে নিলাম টেক্সট বক্সটাকে ড্রয়িং করে দিলাম। এর মধ্যে আমরা সমস্ত কিছু লিখব। তার আগে আমাদেরকে এখানে সেভ ফিলে গিয়ে নো ফিল করে নেব, দিয়ে এবার লিখব নেম, NAME নেম, একটা কোলন দিলাম। আচ্ছা, আমাদের এবার সবগুলো লেখা হয়ে গেল। এইবার কি করব, এই লেখার স্টাইলগুলোকে একটু চেঞ্জ করে নেব। সিলেক্ট, হোম মেনু, এখান থেকে লেখার স্টাইলটাকে চেঞ্জ করে নেব। অবশ্যই তোমাদের দেখতে ভালো লাগবে সেরকম একটা স্টাইল তোমরা করে নেবে। সামান্য ফন্টটা ছোট করে দিচ্ছি। হয়ে গেল। দেবো তাই যাব ইনসার্ট, সেখান থেকে নেব পিকচার, একটা ছবি এখান থেকে নিয়ে নিলাম। এবার র্যাপ টেক্সট, সেখান থেকে আমরা করব ইন ফ্রন্ট অফ টেক্সট, ছবিটাকে ছোট করব, ছোট করে ওর মাপে বসিয়ে দেব। মেলিং, সেখান থেকে আমরা যাব আপডেট লেবেলস। দেখো সব জায়গায় আমাদের আপডেট হয়ে গেল। দেখো এভাবে আমাদের পুরো স্টিকারটা রেডি হয়ে গেল। ঠিক আছে, দেখতে পাচ্ছ তোমরা, দেখে নাও। এভাবে আমরা আমাদের পুরো স্টিকারটা রেডি করে ফেললাম।